যারা ট্রাফিক দায়িত্ব পালন করছেন সেই ভাইদের, এবং আমরা দেখেছি রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা কাজ করে যাচ্ছে। দেশ সংস্কারের কাজ চলছে, এটি চলবে। আমরা যদি আজকে রাজপথ ছেড়ে দেই তাহলে কাল থেকে আমাদের উপরে যে সহিংসতা সেটি চলতেই থাকবে। আমরা দেখেছি, আমরা জানি, আমরা গল্পগুলো শুনেছি, যাদেরকে ধরা হয়েছিল তাদের উপর কি পরিমাণে অত্যাচার হয়েছে, তাদের সেই গল্পগুলো পড়তে গেলে অথরে কাঁদতে হয়। আমরা দেখেছি আমাদের ছোট বোন যে ছাদে হাঁটতে গিয়ে তার গায়ে গুলি লাগে, বাবার কোলে গিয়েও যে স্বস্তি পায়নি। আমরা মধ্যর কথা জানি যে মিছিলে পানি দিতে গিয়ে মাথায় বুলেট বিদ্ধ হয়েছে। আমরা রংপুরের আবু সাইদকে জানি, যার বুক বিশ্বাসে ভরা বুকটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা আবু সাইদকে এখন অনেকেই অনেকভাবে প্রতিষ্ঠিত করছেন, কিন্তু সেই মানুষকে তো আর আমরা ফেরত দিতে পারবো না। আমরা চাই না এরকম ভাবে আর কোনো স্বৈরাচার আসুক। আমরা প্রিয় ভাইয়ার কথা ভুলে যেতে চাই না। সেই মানুষটাকে আমরা গণসাধারণ মঞ্চ থেকে পরবর্তীতে সড়ক আন্দোলনে পেয়েছি এবং সবশেষে এই আন্দোলনে তাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই মানুষটা চলে গেছে, কিন্তু তার বাড়িতে এখন পর্যন্ত হামলা হয়েছে, আমরা সেটাও জানি। তো যেই মানুষগুলোকে আমরা স্মরণ করবো আজ থেকে 5 বছর পরে গিয়েও, সেই মানুষগুলোকে যদি আমরা এখন রক্ষা করতে না পারি, 5 বছর পরে তাদেরকে স্মরণ করে কোনো লাভ নেই। আমরা দেখেছি তরুণ প্রজন্ম যেটা করে দেখিয়েছে, আমাদের আগের প্রজন্ম আমাদেরকে সবসময় শুধু বলেই গেছে এই স্বাধীনতাকে আমরা চেয়েছি, এই স্বাধীনতাকে আমরা চেয়েছি। আপনারা আসলে কোন স্বাধীনতা চেয়েছেন? এই স্বাধীনতা তো সেই স্বাধীনতা যেখানে আমি মুক্তভাবে কথা বলতে পারছি, আমার কথা বলার জায়গা পেয়েছি, আমি গান গাইতে পারছি, আমি বলতে পারছি, আমি আমার দাবিগুলো তুলে ধরতে পারছি। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের প্রত্যেকটা দাবি জানাবো। তারা যত ভুল করবে সেই ভুলগুলোকে আমরা ধরিয়ে দেবো। আমরা তারা কোনো ভুলের ঊর্ধ্বে নয়। ঠিক একইভাবে পরবর্তীতে যে সরকার আসবে সেও যেন সেই দাবিগুলো মানার মতো অবস্থায় থাকে। আমি তার ভুল ধরতে পারবো, সে যেন চোখ গরম করে না বলে যে আমি এখন নেতা, আমি সর্বা, আমার উপরে কোনো কথা নেই। কোনো জায়গাতেই এই জায়গাটা তৈরি হবে না। সবাই সমালোচনায় থাকবে। আমরা ট্রাফিক আইন যেমন এখন মানার চেষ্টা করছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে রুখে দেব। যেখানেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে সেখানে আমাদের তাদেরকে খবর দেবেন, আপনারা তাদেরকে খবর দেবেন যে এই জায়গায় মূল্য বেশি নেওয়া হচ্ছে। যেখানে মজুদ দেখতে পাবেন আপনারা ছাত্রদেরকে জানাবেন। এখন আমরা আপনাদের আস্থার জায়গা, সেই সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন হবেন। আপনি মনে করলে চলবে না যে আমার বাড়িতে আগুন লাগেনি, আমি এখন মাঠে নামবো না, আমার পাশের বাড়িতে লেগেছে। এই চিন্তা যদি থাকে তাহলে ধরে নিন আপনি আর কোনোভাবেই স্বাধীন হতে পারেননি। সবাইকে একসাথে দেশ সংস্কারের কাজে লেগে যেতে হবে। আমার বাড়ি যেমন আমি পরিষ্কার করি, ঠিক দেশটাকে আমি সেভাবেই পরিষ্কার করব। আমার ভেতরে কালিমা লেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি না। আমার ভেতরের কালিকে মুছে ফেলতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমার ভাইদেরকে আগিয়ে রাখতে হবে। আমরা দেখেছি আমাদের যারা সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে, সনাতন ধর্মাবলম্বী সহ যারা পাহাড়ি, তাদের উপরেও অত্যাচার চলছে। সেই অত্যাচারকে রুখে দিতে হবে। তাদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, তারা কিন্তু আমাদেরকে রক্ষা করবে না। তাই সবার মতামত নিয়ে আমি বলতে চাই, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি। এই দেশ আমার আপনার শাসনের, এই দেশকে গড়বার দায়িত্ব আমাদের সবার। আমরা সংস্কার চাই, আমরা নতুন কিছু চাই, যেখানে সবার কথা বলার স্বাধীনতা থাকবে, সবাই বলতে পারবে। সেই সাথে বলতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের কথা শুনেছেন, আপনাদের সকলের সহযোগিতা সবসময় কাম্য। মাঠ ছাড়া যাবে না। তরুণরা যেমন মাঠ ধরে আছে, ঠিক সেভাবেই তারা থাকবে। আপনাদের সকলের সহযোগিতা চাই।